তৃণমূল পার্টি অন্য পার্টি ছিল, সেই সময় মমতা ব্যানার্জি অন্য মমতা ব্যানার্জি ছিল, একটা ফাইটার। আপনি পুরোটা গাইবেন না তো? সুশাসনের ক্ষেত্রে আসামের মুখ্যমন্ত্রীর মেরুদণ্ড অনেক শক্ত, যা সচরাচর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মধ্যে নেই। প্রথমে নিজেকে সচেতন করতে হবে এবং পরবর্তীতে দেশ ও সমাজকে সচেতনার দিকে নিয়ে যেতে হবে উন্নয়নের স্বার্থে। তাতেই হবে দেশের প্রতি, সমাজ প্রতি অগাধ কর্মনিষ্ঠা ও শ্রদ্ধা। চলচ্চিত্র জগতের সুপারস্টার মিঠুন চক্রবর্তীর সাংবাদিক সম্মেলনে একথা তুলে ধরলেন স্বয়ং সুপারস্টার মিঠুন চক্রবর্তী। তিনি বললেন, দেশ জাতির কল্যাণ তিনি আজীবন কাজ করে আসছেন। প্রথমে তৃণমূল কংগ্রেস হয়ে তিনি বড়কুলায় প্রচার অভিযানে প্রায় 10 বছর আগে এসেছিলেন। তখন তৃণমূলের যে সৎ উদ্দেশ্য ছিল, এখন তার 360 ডিগ্রি ঘুরে গেছে। তাই তৃণমূল দল ত্যাগ করে দেশের ও সমাজের উন্নয়নের স্বার্থে তিনি বিজেপি দলে যোগদান করেছেন এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির নেতাদের পরিচালিত বিজেপি দলের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সামনে রেখে তিনি দেশ সেবায় নিয়োজিত হয়েছেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি কয়েকটি বিষয় নিয়ে তার মতামত ব্যক্ত করেন। ভালোবাসা কোথায় রাখি বলে শিলচরে এসে প্রাথমিক প্রতিক্রিয়া আগেও এসছি, তবে খুব কম সময়ের জন্য, এটা একটু বেশি সময়। খাওয়াটা আজকে দারুণ ছিল। কি খাইনি সেটা বলুন। আমাদের কে করেছিলেন, এই যে বাড়ি থেকে এনেছিলেন, মানে রিয়েলি এরকম খাবার খায়নি, এত সুন্দর খাবার। একটা ইলিশ মাছের ভাতা, তারপরে থোড়ের ভাতা, মানে শুধু ওইটা দিয়ে খাবার খেয়ে নিলাম। এখনো ডাল খাইনি, সব রেখে দিয়েছি, রাত্রিবেলা খাবো। শীতল না, ওটা খাইনি, তবে মুইঠা খেলাম, তারপরে আপনাদের মাটন ভাজা খেলাম, মানে টেস্ট করলাম আর কি, কারণ এখন ননভেজ একটু কম খাই, সেই জন্য তবুও খেলাম, টেস্ট করলাম এনাকে। বাট অপূর্ব, রিয়েলি অপূর্ব, সত্যি ভালো লেগেছে। ব্যাপার ভাই, এখনও বুঝতে পারছি না এই যে বাঙালি ফ্যামিলিগুলোকে এইভাবে অত্যাচার করা হলো, কেন করা হলো, এখনও বুঝতে পারছি না। কেননা এদের ওয়াকে বিলের সাথে এদের কী নেওয়া দেওয়ার আছে। এখন তারা রাস্তায়, মানে ত্রাণ শিবিরে খিচুড়ি খাচ্ছে, যেটা খুবই দুঃখের। কেননা ওদের হয়তো ছোটো কুটি ছিল, কিন্তু তাদের জন্য ওটা মহল ছিল, কিন্তু আজ তারা সেখান থেকে নিয়ে ত্রাণ কুটিরে সবাই খিচুড়ি খাচ্ছে। ভেরি ভেরি স্যাড সিচুয়েশন, ভেরি ভেরি ব্যাড। কি উনি সহযোগিতা পান না? কি ধরনের সহযোগিতা পান না এটা বলে, এটা করেন না। যেমন বলেন কে এর জন্য দায়ী বিএসএফ, উনি তো সবসময় বলেন এর জন্য দায়ী বিএসএফ। তো আমি বলছি, যদি বিএসএফ ধরুন ফেল করলো, বিএসএফ হ্যাভ ফেল্ড, আমাদের একটা করে লাইন থাকে, মিলিটারি অবধি যাওয়ার আগে একটা করে লাইন থাকে, পুলিশ, সিআইএসএফ, বিএসএফ। তারপর যদি বিএসএফ ফেল করলো, তো বিএসএফের পরের লাইনটা কি? পুলিশ। তো আপনার পুলিশ কি করছিল? আপনার পুলিশ তো দেখছে, তাহলে সেগুলো তো তখন কী করছেন? আপনি দোষ দিচ্ছেন বিএসএফকে, ধরে নিলাম কি বিএসএফ ফেল করেছে, কিন্তু আপনার পুলিশ তো রয়েছে, তো পুলিশ কেন অ্যাকশন নেয়নি?
সেটা আমাকে বলা উচিত। আপনাকে, আপনারা তো সব জানেন, বুঝছেন। হ্যাঁ, মানে সেটা তো বুঝতেই পারছেন। আবার কি আমি আবার ঝেড়ে কেসে লাভ কি? একদম, এটা যদি কন্টিনিউ হয়, আই অ্যাপিল টু হোম মিনিস্টার টু হ্যাভ প্রেসিডেন্ট রুল ইন বেঙ্গল। আর তা যদি নাও হয় তাহলে এইটুকু রিকোয়েস্টও রেখেছি যে ইলেকশনটা যেন মিলিটারি রুলের আন্ডারে হয়, তাহলে ফেয়ার ইলেকশন হবে। আর আমরা ফেয়ার ইলেকশন চাই, আমরা দাঙ্গা চাই না, মারামারি চাই না, কিচ্ছু চাই না। উই আর অপোজিং, উই অপোজ ইট, বাট আমাদের ভোট করতেই দেওয়া হয় না। সেই জায়গাটায় খালি আমরা বলেছি কি আমাদের একটুখানি 2 মাস অ্যাটলিস্ট। একটু জোরে বলুন। আমি দুটোতেই স্বচ্ছ। আপনি হিন্দুতে স্বচ্ছন্দ না পেয়ার যুক্তা কিংবা ডিসকো ড্যান্সারের রিতমে স্বচ্ছন্দ? দুটো আলাদা রোল, দুটো আলাদা ব্যাপার, কিন্তু দুটোতেই আমি স্বচ্ছ ছিলাম বলেই আজ এখানে এসেছি। দুটো জাতীয় পুরস্কার পেয়েছেন 76 এবং 93-তে। 3টে জাতীয় পুরস্কার, আর একটা নিয়ে 4টে জাতীয় পুরস্কার হয়ে গেল। তো এর মধ্যে দেখা যাচ্ছে দুটো হচ্ছে বাংলা, তাহাদের কথা নিয়ে মৃগয়া হিন্দি, মৃগয়া হিন্দি, তাদের কথা বাঙালি, বাংলা রামকৃষ্ণ পরমহংস হিন্দি। আমার ওটা ভুল হয়েছিল, দ্যাট ওয়াজ মাই মিস্টেক। কারণ সেই সময় তৃণমূল পার্টি অন্য পার্টি ছিল, সেই সময় মমতা ব্যানার্জি অন্য মমতা ব্যানার্জি ছিল, একটা ফাইটার, একটা লোকের ভালো করার একটা ইচ্ছা, গরিবদের পাশে গরিবদের ইচ্ছা, সেটা ছিল। আর আজকের মমতা ব্যানার্জি পাওয়ার হাংরি হয়ে গেছেন, যে কোনোভাবে পাওয়ার চাইব না। এটা আমি একটাই হয় কি, এত নাম করেছি, কিছু দিয়ে দেবো, ফেরত দেবো, ভারতবাসীকে ফেরত দেবো, বাংলাকে ফেরত দেবো। এই এত নাম কিসের জন্য তাহলে? কেন ভগবান এত নাম দিয়েছে? সেই ইচ্ছেটা সবচেয়ে সময় থেকে গেছে। সেই জন্য এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি। এবার বিজেপিতে যে মনে হচ্ছে কিছু করতে পারবো, সেই ইচ্ছে। আর যদি না পারি, হেরে গেলাম, থ্যাংক ইউ বলে দেবো। আর কিছু না, মানে মানুষের জন্য কিছু করা।